कुलक्षये प्रणश्यन्ति कुलो धर्मा सनातना धर्मे नष्टे कुलं कृष्ण अधर्म अभिभूपत। धर्मे नष्टे कुलं कृष्ण अधर्म अभिभूपत। কি হয় বলছেন, কুলক্ষয় হলে স্বভাবতই কুলের ধর্ম, কুলের যে ধর্ম সেটা নষ্ট হয়ে যায়। যারা এই কুলের পরম্পরাকে রক্ষা করতে চান, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের অভাবে বংশের অবশিষ্ট যারা আছেন তারাও ধর্মজ্ঞানহীন হয়ে উচ্ছৃঙ্খল হয়ে পড়েন, উন্মার্গগামী হয়ে যান। তার ফলে কি হয়, যদি এমন হয় তার ফলে কি হবে না, এই অগ্নিহোত্রাদি বৈদিক যে ধর্মকর্ম সবই বিলুপ্ত হয়ে পড়বে। অধর্মা বিভবতি কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুष्ट्याशु বাষ্ণীয় জয়তি বর্ণসঙ্কর। পুরুষগণ যদি ধর্মহীন হয়ে পড়েন, আচারভ্রষ্ট হয়ে পড়েন, তখন কুলের কামিনীগণ কি ভাববেন যে আমাদের স্বামী, আমাদের অভিভাবকরাই তো ধর্ম ত্যাগ করে তারাই তো বিপদগামী হয়েছেন, তখন আমরা কেন আর এই পাতিব্রত্য ধর্ম রক্ষা করে কষ্ট করি? আমরাও এই পাতিব্রত ধর্ম উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারী কেন হব না? এমন প্রশ্ন তাদের মনে জাগতেই পারে। আর কুলকামিনীগণ যদি বিপদগামী হন তাহলে বংশে কি হবে? জারদ সন্তানের জন্ম হবে, তার ফলে বংশ গৌরব একেবারেই নষ্ট হয়ে যাবে। এই বর্ণসংকর জাতি সম্বন্ধে যাজ্ঞবল্ক্য বলছেন, আবার গরুড় পুরাণেও পাওয়া যায় এই প্রতিলোমজ আর অনুলোমজ, এই জাতিগুলো বর্ণসংকর। মনুসংহিতায় বলা হয়েছে এই প্রবৃত্তির প্রাবল্যের জন্য হেতুজ্ঞান বিলুপ্ত হওয়ায় বেন রাজার সময় নিষিদ্ধ পশু ব্যবহার প্রচলিত ছিল। সেই জন্যে এই বর্ণ সংকরের উদ্ভব হয়েছিল। শঙ্কর নরকায়েব কুল জ্ঞানং কুলসচ পঠন্তি পিতর ঝেষাং লুপ্ত পিণ্ড দকো ক্রিয়া। বংশে যদি এই সংকর দোষ উপস্থিত হয় তাহলে এই কুলনাশকদের পিতৃপুরুষদেরও নরক ভোগ করতে হয়। কারণ এই পিণ্ড দান করবে যে পুত্র, সেই পুত্রের অভাবে এই পিণ্ড দানাদি ক্রিয়াও তখন লুপ্ত হয়ে যায়।